বাড়িতেই যদি নিম অ্যালোভেরা থাকে তাহলে নিম অ্যালোভেরা সাবানটা তৈরি করলে খুব উপকার হয়। কত সুন্দর দোকানের সাবানের মতোই একদম ফেনা হয়ে গেছে আর হাতটা কত পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু নিম অ্যালোভেরা আছে খুবই উপকারী এই সাবান। বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি এক স্পেশাল ধরনের ভিডিও। আজ আমি সাবান তৈরি করব। এই সাবানটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়েই সাবানটা বাড়িতেই খুব কম সময়ের মধ্যেই সাবানটা তৈরি করব। আর এই নিম পাতা আর অ্যালোভেরা দিয়েই সাবানটা বানাবো। কিছু তুলসী পাতা নিয়েছি, তাই নিম অ্যালোভেরা সাবানটাই আমি বানাবো। আর নিম পাতা জানো তো তোমরা সবাই আমাদের খুব উপকারী, আর অ্যালোভেরাটাও খুব উপকারী। এই উপকারী তিনটা জিনিস দিয়েই আমি আজ সাবান বানাবো। কোনো সেরকম খরচা নেই, শুধু সোপ বেসটা থাকলেই সাবানটা তৈরি হয়ে যাবে। তো চলো এবারে আমি সাবানটা তৈরি করব। এই তিনটা প্রাকৃতিক উপাদান সব বাড়িতেই থাকে, শুধু সোপ পেস্টটা কিনে নিলেই অনেকগুলো সাবান তৈরি হয়ে যাবে। আর এই সোপ পেস্টের দাম খুব কম। এই সোপ পেস্টটা 500 ওজনে আছে, আর 500 গ্রাম সোপ পেস্ট থাকলে 8টা সাবান তৈরি হয়। আমি সাবান তৈরির জন্য এরকম মোল্ড আমি অনলাইন থেকেই নিয়েছি, আর এই মোল্ডে 4টা সাবান হয়। তার মানে এটার আমি অর্ধেকটা করে 250 গ্রামের আমি সাবানটা তৈরি করব। তোমরা যদি এই সোপ বেস আর সোপ মোল্ড কিনতে চাও তাহলে আমার ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিনে নিতে পারবে। প্রথমে আমি নিম পাতা আর অ্যালোভেরাটা কেটে নেব। নিম পাতার পরিমাণটা কম নিয়েছি, অ্যালোভেরাটা একটু বেশি পরিমাণ দেব। আর কিছু তুলসী পাতা নিয়েছি, তুলসী গাছ তো সবার বাড়িতেই থাকে, সেই পাতাটা নিয়ে নিলেই হবে। এই গরমের মধ্যে নিম পাতা মাখাটা খুবই দরকার, কিন্তু আমাদের বাড়িতে কাজের চাপে হোক যাই হোক প্রত্যেকটি বাড়িতেই আর নিম পাতা বেটে মাখার সময় হয়ে ওঠে না। তো নিম পাতা দিয়ে অ্যালোভেরা দিয়ে যদি সাবানটা তৈরি করা হয়, সাবান কিন্তু প্রত্যেকটি মানুষই মাখে, তাহলে কি হয় সাবানের মধ্যে দিয়ে এইগুলো আমাদের গায়ের চামড়ার মধ্যে লেগে যাবে, অনেকটা উপকারও হবে। অ্যালোভেরাটাকে আমি আর ছাল ছাড়াবো না, এই ছাল সমেতই বেটে নেব। একে ছোট ছোট করে কেটে নেব। এবারে এইগুলো সব একসঙ্গে আমি মিক্সার মেশিনে বেটে নেব। এতে কোনো জল দেব না, ওই অ্যালোভেরার রসেই বাটা হয়ে যাবে। নিম পাতা অ্যালোভেরাটা বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। অ্যালোভেরা নিমটা ছাঁকা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিই। এবারে সোপ বেসটা কেটে নেব, ঠিক অর্ধেকটাই আমি নেব। এবারে ছোট ছোট করে কেটে নেব। এবারে এই টুকরোগুলোকে একটা জামবাটির মধ্যে তুলে নেব। এই টুকরোগুলোকে একটু গরম জলের ওপরে বসিয়ে পুরোটা গলিয়ে নেব। উনান ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা জল। এবার জলটা গরম হলেই জামটা আমি বসিয়ে দেব, ততক্ষণে একটু অপেক্ষা করতে হবে। জলটা গরম হয়ে গেছে, এই জলের ওপরেই জামটা আমি বসিয়ে দেব। কত সুন্দর গলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে একদম গলে যাবে। একটু তাপ পেলেই কিন্তু এগুলো গলে যায়।
তাপ পেলে যেমন গলে যায়, একটু ঠান্ডা পেলেও কিন্তু শক্ত হয়ে যায়। সববেশটা সম্পূর্ণভাবে গলে গেছে। এবারে এর ওপরেই দিয়ে দিব এই অ্যালোভেরা আর নিম তুলসী পাতা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। এইভাবে একটু গরম করে নেব। এবারে জামটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এই অবস্থাতেই, এই গরম অবস্থাতেই কিন্তু সব মোল্টের মধ্যে দিয়ে দিতে হবে। এই গরম অবস্থায় সব মোল্টে আমি দিয়ে দিব, নাহলে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যেতে পারে। এবারে এই মোলটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এমনি রেখে দিলেই সাবানটা বুসে যাবে। তো 1 ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি আবারও চলে এলাম, আর 1 ঘন্টার মধ্যেই সাবানটা কত সুন্দর বুসে গেছে। এবারে সাবানগুলো এই মোল্ড থেকে তুলে নেব। সুন্দরভাবে উঠে যায়, এর কোনো পরিশ্রম নেই। কত সুন্দর হয়েছে শুধু সাবানগুলো। আর এই সাবান খুব উপকারী সাবান। কম খরচে বাড়িতেই অনেকগুলো সাবান তৈরি করা যায়। 25 টাকা মাপের সববেশ নিয়ে 4টা একদম প্রমাণ সাইজের সাবান আমি তৈরি করে নিয়েছি। এই সাবানগুলো কিন্তু খুবই উপকার। বন্ধুরা, এই গরমের দিনে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঘাম দেয়, আর এই ঘামের সঙ্গে অনেক রকম জীবাণুও আসে। সেই জন্য এই রকম যদি নিম আর অ্যালোভেরা দিয়ে বাড়িতেই সাবানটা তৈরি করা যায়, এই সাবানটা মাখলে অনেক জীবাণু দূর হয়ে যায়। সেই জন্য এটা কিন্তু খুব উপকারী সাবান। আর এইভাবে যদি তোমরাও বাড়িতে বানাও, তোমাদেরও অনেকটা উপকারে আসবে। বাড়িতে যদি নিম অ্যালোভেরা গাছ আর নিম গাছ কাছাকাছি থাকে, তাহলে কিন্তু এই দুটো পাতা দিয়েই সুন্দরভাবেই সাবানটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে সাবান তৈরি করো আর অনেকটাই উপকার পাবে। আর আমার এই সাবান তৈরির পদ্ধতিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। কত সুন্দর দোকানের সাবানের মতোই একদম ফেনা হয়ে গেছে, আর হাতটা কত পরিষ্কার হয়ে যাবে। আমার হাত দুটো একদম পরিষ্কার হয়ে গেছে।